হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য সিভিল ফিউশন। আজকে আমরা 13/5/2026 কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো কী আছে আমরা দেখে নেব। প্রথম কোশ্চেন হলো নিট ইউজি আন্ডার গ্রাজুয়েট 2026 মেডিকেল এন্ট্রান্স, যেটা হয়তো পরীক্ষা তদন্তভার কোন সংস্থাকে দেওয়া হয়েছে। কারণ আমরা রিসেন্টলি খবর পেয়েছি যে নিটের কোশ্চেন পেপার আউট হয়ে যাওয়ার জন্য পরীক্ষাকে বাতিল করা হয়েছে। তো এটার জন্য কাকে দেওয়া হয়েছে? সংস্থাকে সিবিআইকে দেওয়া হয়েছে পরীক্ষা তদন্তভার করার জন্য। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ কোন সালে প্রতিষ্ঠিত হয়? 2017 সালে প্রতিষ্ঠিত হয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি, নিটের মাধ্যমে নেওয়া হয়। সিবিআই কোন আইনের অধীনে কাজ করে? উত্তর হবে দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 1946। ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট বা এফআরবিএম অ্যাক্ট কোন সালে প্রণীত হয়? উত্তর হবে 2003 সালে। 2003 সালে এফআরবিএম অ্যাক্ট। ভারতের খুচরো মুদ্রাস্ফীতি বা রিটেল ইনফ্লেশন সাধারণত কোন সূচকের মাধ্যমে পরিমাপ করা হয়? উত্তর হবে কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা সিপিআই। আর এটা হচ্ছে ডব্লিউপিআই, এটা দিয়ে আমরা হোলসেল প্রাইস ইন্ডেক্স, যেটার মাধ্যমে হোলসেল ইনফ্লেশন দেখা হয়, পরিমাপ করা হয়। তাহলে মনিটারি পলিসি কমিটি বা এমপিসি গঠিত হয় কোন সালে? 2016 সালে। 2016 সালে মনিটারি পলিসি। সিপিআই কোন তথ্য প্রকাশ করে? সিপিআই তথ্য প্রকাশ করে কোন সংস্থা? উত্তর হবে সিপিআই হবে এনএসও, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, এনএসও। সিপিআই সিপিআই মানে কনজিউমার প্রাইস ইন্ডেক্স বলা হয়। ওপিইসি বা ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা আমরা আগেও পড়িয়েছি, এটা হবে ভিয়েনা, অস্ট্রিয়ার ভিয়েনা। ওপেক। হরমুজ স্টেট কোন দুটি জলভাগকে যুক্ত করে? এটা হবে পার্সিয়ান গলফ এবং অ্যারাবিয়ান সি। পার্সিয়ান গলফ ও অ্যারাবিয়ান সিকে। ভারতের নেট জিরো এমিশন লক্ষ্য নির্ধারণ হয়েছে কোন সালের জন্য? 2070 সালের জন্য নেট জিরো লক্ষ্য নির্ধারিত হয়েছে 2070। ফেম স্কিমের সম্পূর্ণ অর্থ কী? উত্তর হবে ফার্স্ট অ্যাডপশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অফ ইলেকট্রিক ভেহিকেল। ইভির উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে, যেহেতু আমরা এনার্জি সংকট আসছে সামনে জীবাশ্ম জ্বালানির উপরে, তার জন্য ইভির উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে, সেই জন্য এটা মনে রাখা দরকার। ফেম স্কিম হলো ফার্স্ট অ্যাডপশন অফ অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অফ ইলেকট্রিক ভেহিকেল। মিশন লাইফের পূর্ণরূপ কি? মিশন লাইফ মানে লাইফের পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হলো লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট, লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট। অসলা ভাট্টি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি কোন পর্বতমালার অংশ? উত্তর হবে আরাবল্লী। আরাবল্লীর মধ্যে অসলা ভাট্টি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, আরাবল্লী। এরপর হচ্ছে ভারতের প্রাচীনতম ওল্ড মাউন্টেন সিস্টেম কোনটি? এটিও হবে আরাবল্লী। নেক্সট ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট কোন সালে প্রণীত হয়? 1972 সালে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট চালু হয়েছিল, 1972 সালে প্রণীত হয়েছিল। সিপিইসি কোন আন্তর্জাতিক উদ্যোগের অংশ? উত্তর হবে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর অন্তর্গত সিপিইসি। বিআরআই বা বোল্ট রোড ইনিশিয়েটিভ। বিআর এর পূর্ণরূপ কি? বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। দেন এলওসি এর পূর্ণরূপ কি? লাইন অফ কন্ট্রোল, লাইন অফ কন্ট্রোল। কোশ্চেন থাকলো লাইন অফ কন্ট্রোল আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এলএসসি আর এলওসি এ দুটো কি এবং কার সাথে বর্ডার ঠিক করা হয় এর মাধ্যমে? লাইন অফ কন্ট্রোলের মাধ্যমে আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের মাধ্যমে। নেক্সট হচ্ছে লাইভ স্টক সেন্সাস ভারতে প্রথম শুরু হয় কত সালে? 1919 সালে। এটা হবে 1919 সালে। লাইভ স্টক মানে প্রাণীর যে সেন্সাস ভারতে প্রথম শুরু হয় 1919 সালে, 1919 সালে। নেক্সট হচ্ছে অপারেশন ফ্লাডের জনক কাকে বলা হয়? ভার্গিস কুরি। এই সময় দুগ্ধের উপরে ভীষণ পরিমাণে ইন্ডিয়াতে একটি জোয়ার এসেছিল দুগ্ধ উৎপাদনে। এনডিডিবির সদর দপ্তর কোথায় অবস্থিত? এনডিডিবির সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হবে আনন্দ, উত্তর হবে আনন্দ। এনডিডিবির সদর দপ্তর আনন্দে অবস্থিত। ফাইড প্রতিষ্ঠিত হয় কোন সালে? 1924 সালে ফাইড প্রতিষ্ঠিত হয়। ফাইড হলো ফুটবল ফেডারেশন। এর ফুল ফর্ম কি তোমরা আগের দিনের ভিডিও দেখলে পেয়ে যাবে। 1924 সালে। ফাইডের সদর দপ্তর কোথায় অবস্থিত? লসানে অবস্থিত ফাইডের সদর দপ্তর, লসান। ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টারকে? উত্তর হবে বিশ্বনাথন আনন্দ। ইন্ডিয়া এআই মিশন কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কযুক্ত? এটি হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। দেন সেমিকন্ডাক্টর মিশনের মূল উদ্দেশ্য কি? চিপ উৎপাদন ইকোসিস্টেম গড়ে তোলা। এটি হলো সেমিকন্ডাক্টর মিশনের মূল উদ্দেশ্য, চিপ উৎপাদন ইকোসিস্টেম গড়ে তোলা। নিচের কোনটি ভারতের গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক গোষ্ঠী নয়? উত্তর হবে ন্যাটো। এগুলোর মধ্যে সবকটাতেই ইন্ডিয়া আছে, কিন্তু ন্যাটোর মধ্যে ইন্ডিয়া নেই, তাহলে বহুপাক্ষিক গোষ্ঠী নয়, ইন্ডিয়ান ন্যাটো নয়। আরবিআই সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হবে মুম্বাই। মুম্বাই হচ্ছে আরবিআই সদর দপ্তর। বর্তমান বিশ্বে এআই ড্রাইভেন ইনোভেশন হাব হিসাবে কোন সেক্টর দ্রুত বৃদ্ধি পাচ্ছে? উত্তর হবে জিসিসি। জিসিসির ফুল ফর্ম কি? জিসিসি ফর্ম গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার, গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার, অবশ্যই মনে রাখবে। তো আজকে এই পর্যন্ত আমরা 30টা এমসিকিউ করলাম, যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে বেস করে তৈরি করা হয়েছে, যেটা স্ট্যাটিক অ্যাজ ওয়েল অ্যাজ
তোমার ডাইনামিক। আর পিওর কারেন্ট অ্যাফেয়ার যারা শিখতে চাও, জানতে চাও, বুঝতে চাও, তারা আমাদের ব্রড যে ক্লাসগুলো দেওয়া হচ্ছে সেই ব্রড ক্লাসগুলো দেখবে। তাহলে এই কোশ্চেনগুলো করতে কিন্তু তোমাদের খুবই সুবিধা হবে, কারণ এখানে ওই ব্রড যে কোশ্চেনগুলো করা হয় সেখানে স্ট্যাটিক এবং যে ডাইনামিক লিঙ্কেজ থাকে সেই লিঙ্কেজ থেকেই আমাদের এখানে বিশেষ যে স্ট্যাটিক সেকশনে কোশ্চেনগুলো দেওয়া হচ্ছে সেগুলো সেখান থেকেই নেওয়া হয়েছে। তো আমি বলবো যে এমসিকিউ করার সাথে সাথে তোমরা এই ব্রড যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা দিচ্ছি সেগুলো দেখে আসবে। তো যদিও অবশ্য তোমরা ওগুলো যদি করতে থাকো তাহলে একটা সময় পরে দেখবে যে তোমাদের এই যে কারেন্ট অ্যাফেয়ার্স বা স্ট্যাটিকের যে নলেজ সেটা বৃদ্ধি হওয়ার ফলে ডব্লিউবিসিএসের GS4 যে এটা আছে GS4, এইখানে তোমাদের স্কোর করার সবচেয়ে ভালো একটা জায়গা তৈরি হবে, কেননা এইখানেই ম্যাক্সিমাম অ্যাসপিরেন্টটা কম নাম্বার পেয়ে যায়। যার জন্য এই জায়গাটা খুব ভালোভাবে তৈরি করার জন্য রেগুলার এইভাবে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ তার রিলেটেড স্ট্যাটিক দিকগুলো পড়তে হবে। আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রিপশন করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।